আমরা নজর রাখবো চাকরি বাতিল হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার 2016 পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এবং তাকে চ্যালেঞ্জ রাজ্য সরকারের। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, একেবারে সমাদৃত দেখো 2016 যে প্যানেল বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের রেগুলেশন তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে দায়ের করা হয়েছে স্পেশাল লিভ পিটিশন, ইতিমধ্যে ফাইল করা হয়েছে এবং স্টে চাওয়া হয়েছে। এই সম্পূর্ণ হাইকোর্টের নির্দেশে স্টে চাওয়া হয়েছে, অর্থাৎ স্থগিতাদেশ চাওয়া হয়েছে, আবেদন জানানো হয়েছে এবং পাশাপাশি রাজ্যের স্পষ্ট আবেদন রয়েছে এই মামলাতে যে কোনোভাবে শুধুমাত্র ওরাল সাবমিশনের উপরেই নির্ভর করে আদালত এমন নির্দেশ দিয়ে দিয়েছে, অর্থাৎ সেই অর্থে এই আবেদন স্থগিত করা, এই নির্দেশ স্থগিত করা হোক এই মর্মেই স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হয়েছে রাজ্যের তরফ থেকে। প্রতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে শীর্ষ আদালতে, তবে পাশাপাশি এসএসসির তরফ থেকেও যাওয়া হতে পারে সুপ্রিম কোর্টে, এমনকি এর আগেই এসএসসির তরফ থেকে জানানো হয়েছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। পাশাপাশি অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা বিতর্কিত চাকরি প্রার্থী রয়েছে তাদের তরফ থেকেও সুপ্রিম কোর্টে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তবে রাজ্যের তরফ থেকে ইতিমধ্যে এসএলপি ফাইল করা হয়েছে। অন্যদিকে যারা মামলাকারী অর্থাৎ যারা চাকরি প্রার্থী ছিল তাদের তরফ থেকে ক্যাভিয়েট ফাইল করে রাখা হয়েছিল, অর্থাৎ যাতে কেউ কোন রাজ্য অথবা এসএসসি বা বিতর্কিত চাকরি প্রার্থীরা যদি সুপ্রিম কোর্টে যায় সেই ক্ষেত্রে যাতে বঞ্চিত চাকরি প্রার্থীদের দিকটাও শোনা হয়, তাদের বক্তব্য না শোনা যাতে কোনো রকম অর্ডার সুপ্রিম কোর্ট না দেয়। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে আগামী দিনের শুনানিতে কি নির্দেশ উঠে আসে সেদিন অবশ্যই নজর রাখতে হবে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলেছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব। কোর্টে যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু আমার মনে হয় যে এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করে দিন। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য, আর ভুসি হচ্ছে যারা সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। যারা যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি। রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষেরও। ওই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নির্বাচন কমিশন, গভর্নর করতে করতে ভোট পার হয়ে যাবে, মানুষ ভোট দিয়ে ওদেরকে পার্মানেন্ট বিদায় করে দেবে। কটাক্ষ আর এক বিজেপি নেতা তাপস রায়েরও। সেটা যেতেই পারে, কিন্তু কথা হচ্ছে সুপ্রিম কোর্ট সেখানে কি অপেক্ষা করছে সেটা বলা কঠিন। তার কারণ সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, কেন এমন হলো, কেন এই জায়গাটা আসলো, কেন এই জায়গায় তো আসার কথা ছিল না। এই অযোগ্যরা চাকরি পাবে, যোগ্যরা পথে বসে থাকবে, তার মধ্যে কোর্ট হবে, কাছারি হবে, বাতিল হবে, তার মধ্যেও কিছু যোগ্য রয়েছে এই পরীক্ষা দেয়নি, অ্যাপ্লিকেশন করেনি, তাদের চাকরি হয় কি করে? ওই আমার সিট বদলায় কি করে? কেন বদলাবে? এই যে রায় হয়েছে, এই রায়ের পরে মুখ্যমন্ত্রী কি করে আছেন নিজের চেয়ারে বসে, এটা তো একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। যাবেন উনি তো নিজের ভাইপো, নিজের সরকারকে বাঁচাবার জন্য কয়েক হাজার কোটি টাকা শুধু সুপ্রিম কোর্টের লয়ারদের পিছনে খরচ করেন। ওই পয়সা যদি বাংলার মানুষের জন্য খরচ হতো, বাংলা অনেক এগিয়ে যেত। যোগ্য বাছাই হয়েছে, তাই জন্য তো অযোগ্যদের চাকরি গেছে। কি উনি বলছেন? অযোগ্যদেরই তো চাকরি গেছে, যারা চুরি করে পয়সা দিয়ে। আমি তো বলবো কি, যারা যে লোককে পয়সা দিয়ে চাকরি নিয়েছে, এখানেও আছে 70-80 জনের পয়সা নিয়েছিল, যারা তাদের বাড়ি ঘেরাও করা উচিত। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেই মানুষের সঙ্গে যাব, টাকা আদায় করে, কারো থেকে 9 লাখ, কারো থেকে 15 লাখ টাকা। শুনে নেব পাল্টা তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে। এসএসসি এই মামলাটা বিচারাধীন এই অর্থে যে আপনার স্কুল সার্ভিস কমিশন বলেছে যে আমরা এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, সুতরাং আলাদা আর এটা নিয়ে আমাদের একটা বিষয় খুবই দুর্ভাগ্যজনক, এর মধ্যে যারা ঠিকমতো পাস করেছে তাদের নামও তো আছে। গোটা লিস্টটাকে বাদ দিয়ে দেওয়াটা আমার মনে হচ্ছে না ঠিক সুবিচার করা হয়েছে এতগুলো মানুষের প্রতি। যদি কারো নামে
অভিযোগ থাকতো বা প্রমাণিত হতো যে বাহিনী নাম্বার তার ক্ষেত্রে সেগুলো যদি ইন্ডিকেট করে দেওয়া হতো, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হতো। অ্যাজ এ হোল টোটাল লিস্টটাকেই বাতিল করে দেওয়াটা আমার মনে হয়নি ওটা মানে সুবিচার করা হয়েছে বা মানবিক দৃষ্টিভঙ্গিটাকে সঙ্গে রাখা হয়েছে। কোনো বিচার এরকম হয় না যা মানবিকতা থাকে না তার মধ্যে। আমরা নজর রাখবো চাকরি বাতিল হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার 2016 পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এবং তাকে চ্যালেঞ্জ রাজ্য সরকারের। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, একেবারে সমাদৃত দেখো 2016 যে প্যানেল বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকে রেগুলেশন তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে রাজ্যের তরফ থেকে দায়ের করা হয়েছে স্পেশাল লিভ পিটিশন, ইতিমধ্যে ফাইল করা হয়েছে এবং স্টে চাওয়া হয়েছে এই সম্পূর্ণ হাইকোর্টের নির্দেশে স্টে চাওয়া হয়েছে, অর্থাৎ স্থগিতাদেশ চাওয়া হয়েছে, আবেদন জানানো হয়েছে এবং পাশাপাশি রাজ্যের স্পষ্ট আবেদন রয়েছে এই মামলাতে যে কোনোভাবে শুধুমাত্র ওরাল সাবমিশনের উপরেই নির্ভর করে আদালত এমন নির্দেশ দিয়ে দিয়েছে, অর্থাৎ সেই অর্থে এই আবেদন স্থগিত করা, এই নির্দেশ স্থগিত করা হোক এই মর্মেই স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হয়েছে রাজ্যের তরফ থেকে। প্রতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে শীর্ষ আদালতে। তবে পাশাপাশি এসএসসির তরফ থেকেও যাওয়া হতে পারে সুপ্রিম কোর্টে, এমনকি এর আগেই এসএসসির তরফ থেকে জানানো হয়েছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। পাশাপাশি অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা বিতর্কিত চাকরি প্রার্থী রয়েছে তাদের তরফ থেকেও সুপ্রিম কোর্টে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের তরফ থেকে ইতিমধ্যেই এসএলপি ফাইল করা হয়েছে। অন্যদিকে যারা মামলাকারী অর্থাৎ যারা চাকরি প্রার্থী ছিল তাদের তরফ থেকে ক্যাভিয়েট ফাইল করে রাখা হয়েছিল, অর্থাৎ যাতে কেউ কোন রাজ্য অথবা এসএসসি বা বিতর্কিত চাকরি প্রার্থীরা যদি সুপ্রিম কোর্টে যায় সেই ক্ষেত্রে যাতে বঞ্চিত চাকরি প্রার্থীদের দিকটাও শোনা হয়, তাদের বক্তব্য না শোনা যাতে কোনো রকম অর্ডার সুপ্রিম কোর্ট না দেয়। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে আগামী দিনের শুনানিতে কি নির্দেশ উঠে আসে সেদিন অবশ্যই নজর রাখতে হবে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলেছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব। কোর্টে যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু আমার মনে হয় যে এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করে দিন। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য, আর ভুসি হচ্ছে যারা সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। যারা যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি। রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষেরও। ওই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নির্বাচন কমিশন, গভর্নর করতে করতে ভোট পার হয়ে যাবে, মানুষ ভোট দিয়ে ওদেরকে পার্মানেন্ট বিদায় করে দেবে। কটাক্ষ আর এক বিজেপি নেতা তাপস রায়েরও। সেটা যেতেই পারে, কিন্তু কথা হচ্ছে সুপ্রিম কোর্ট সেখানে কি অপেক্ষা করছে সেটা বলা কঠিন। তার কারণ সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, কেন এমন হলো, কেন এই জায়গাটা আসলো, কেন এই জায়গায় তো আসার কথা ছিল না। এই অযোগ্যরা চাকরি পাবে, যোগ্যরা পথে বসে থাকবে, তার মধ্যে কোর্ট হবে, কাছারি হবে, বাতিল হবে, তার মধ্যেও কিছু যোগ্য রয়েছে এই পরীক্ষা দেয়নি, অ্যাপ্লিকেশন করেনি, তাদের চাকরি হয় কি করে? ওএমআর সিট বদলায় কি করে? কেন বদলাবে? এই যে রায় হয়েছে, এই রায়ের পরে মুখ্যমন্ত্রী কি করে আছেন নিজের চেয়ারে বসে, এটা তো একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। যাবেনই তো, উনি তো নিজের ভাইপো, নিজের সরকারকে বাঁচাবার জন্য কয়েক হাজার কোটি টাকা শুধু সুপ্রিম কোর্টের লয়ারদের পিছনে খরচ করেন। ওই পয়সা যদি বাংলার মানুষের জন্য খরচ হতো, বাংলা অনেক এগিয়ে যেত। যোগ্য বাছাই হয়েছে, তাই জন্য তো অযোগ্যদের চাকরি গেছে। কি উনি বলছেন? অযোগ্যদেরই তো চাকরি গেছে, যারা চুরি করে পয়সা দিয়ে। আমি তো বলবো কি, যারা যে লোককে পয়সা দিয়ে চাকরি নিয়েছে, এখানেও আছে 70-80 জনের পয়সা নিয়েছিল, যারা তাদের বাড়ি ঘেরাও করা উচিত। আমরা ভারতীয় জনতা পার্টি কর্মীরা সেই মানুষের সঙ্গে যাব, টাকা আদায় করে, কারো থেকে 9 লাখ, কারো থেকে 15 লাখ। শুনে নেব পাল্টা তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে।
এসএসসি এই মামলাটা বিচারাধীন এই অর্থে যে আপনার স্কুল সার্ভিস কমিশন বলেছে যে আমরা এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, সুতরাং আলাদা আর এটা নিয়ে আমাদের একটা বিষয়ে খুবই দুর্ভাগ্যজনক, এর মধ্যে যারা ঠিকমতো পাস করেছে তাদের নামও তো আছে। গোটা লিস্টটাকে বাদ দিয়ে দেওয়াটা আমার মনে হচ্ছে না ঠিক সুবিচার করা হয়েছে এতগুলো মানুষের প্রতি। যদি কারো নামে অভিযোগ থাকতো বা প্রমাণিত হতো যে পাইনি নাম্বার, তার ক্ষেত্রে সেগুলো যদি ইন্ডিকেট করে দেওয়া হতো, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হতো। অ্যাজ এ হোল টোটাল লিস্টটাকেই বাতিল করে দেওয়াটা আমার মনে হয়নি ওটা মানে সুবিচার করা হয়েছে বা মানবিক দৃষ্টিভঙ্গিটাকে সঙ্গে রাখা হয়েছে। কোনো বিচার এরকম হয় না যা মানবিকতা থাকে না তার মধ্যে।